হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা শিখব লেটাস যুক্ত বাক্যের ন্যারেশন চেঞ্জ এবং লেটের পরে আস ছাড়া অন্য কোনো অবজেক্ট যুক্ত বাক্যের ন্যারেশন চেঞ্জ। তার উপর আমি একটা প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি ভালো করে দেখো এবং নিজেরা বাড়িতে প্র্যাকটিস করো। দেখো, প্রথমে 1 নম্বর, লেটাস যুক্ত বাক্যের ন্যারেশন চেঞ্জ। প্রথমে আমরা শিখব লেটের পর আস থাকলে, এই আস অবজেক্ট থাকলে কীভাবে ন্যারেশন চেঞ্জ হবে। তারপরে আমরা শিখব লেটের পরে আস ছাড়া অন্য কোনো অবজেক্ট বসলে কীভাবে ন্যারেশন চেঞ্জ করা হয়। তো দেখো, ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখো। 1 নম্বর, দ্য বয় সেইড লেট আস ডিসাইড দ্য ম্যাটার। দ্য বয়, অ্যান্সারটা হবে এরকম, দ্য বয় প্রপোজড। আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি লেট আস থাকলে আমরা সেইড টু এর পরিবর্তে বসাবো প্রপোজড, পি অথবা সাজেস্টেড, PROPOSED, প্রপোজড। এখানে অবজেক্ট নেই, সেই জন্য এখানে টু আর বসাবো না। এবার দ্যাট লিঙ্কার বসবে, প্রপোজ দ্যাট। আর এখানে আস আছে, তাহলে এখানে আমরা দে ইউজ করব সাবজেক্ট দ্যাটের পরে। দে, যেহেতু এখানে অবজেক্ট নেই সেক্ষেত্রে আমরা এখানে দে ইউজ করতে পারি। দ্য বয় প্রপোজ দ্যাট দে, আর এখানে ভার্ব বসবে শুড, SHOULD, শুড ডিসাইড দ্য ম্যাটার, ডিসাইড দ্য ম্যাটার। স্টপ। ঠিক আছে ভিউয়ার্স, দ্য বয় প্রপোজ দ্যাট দে শুড ডিসাইড দ্য ম্যাটার। এবার নাম্বার 2, দেখো আমি স্টার মেরে রেখেছি, এখানে একটা ব্যাপার আছে। দ্য বয় সেইড টু মি লেট আস প্লে ক্রিকেট। দেখুন এখানে অবজেক্ট আছে কিন্তু, আর সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন আর অবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন। তাহলে এবার একটু ফলো করো, সেইড টু আছে, দ্য বয় সেইড টুর পরিবর্তে বসবে প্রপোজ টু, দ্য বয় প্রপোজ টু মি দ্যাট। আর এখানে দেখো আস অবজেক্ট, লেট আস, আর এখানে আছে থার্ড পারসন, এখানে আছে ফার্স্ট পারসন। আর থার্ড পারসন আর ফার্স্ট পারসন থাকলে আমরা দ্যাটের পরে বসাবো উই। তোমরা আগের ভিডিও দেখে নিও, লেট আস যুক্ত ন্যারেশনের ক্ষেত্রে নিয়ম আমি লিখে দিয়েছি যে ফার্স্ট সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয়, তবে দ্যাট লিঙ্কার বসার পরে আমরা বসাবো উই। ঠিক আছে ভিউয়ার্স, আর শুড বসবে এবার, উই শুড প্লে ক্রিকেট। ভালো করে পরিবর্তনগুলো ফলো করো, তাহলেই শিখে যাবে, অতটা কঠিন নয়। ঠিক আছে, তাহলে দ্য বয় প্রপোজ টু মি দ্যাট উই শুড প্লে ক্রিকেট। এবার নাম্বার 3 আসো, শি সেইড লেট আস গো টু দ্য সিনেমা। শি প্রপোজড লিখবো শুধু, আর যেহেতু এখানে অবজেক্ট নেই সেই জন্য আমরা দ্যাট সরাসরি লিঙ্কার ইউজ করবো এখানে। আর আসের পরিবর্তে আমরা এখানে দে ইউজ করব, দে শুড গো টু দ্য সিনেমা। স্টপ। নেক্সট দেখো নাম্বার 4, আরেকবার এখানে দেখে নাও। দেখো এখানে কিন্তু কোনো অবজেক্ট নেই, সেই জন্য আমরা শি প্রপোজ টু করিনি, শুধু প্রপোজড করেছি, আর দ্যাট লিঙ্কার ইউজ করেছি, আর আজকে পরিবর্তন করে আমরা দে ইউজ করেছি। তারপর শুড যা আছে যেমন ছিল সেরকমই বসেছে।
এবার নাম্বার 4, দ্য গার্ল সেইড লেট আস ড্রপ দ্য ম্যাটার। একইভাবে হবে এটাও, দ্য গার্ল প্রপোজড, সেম ওয়েতে করো আগেরটা যেমন করলে। দ্য গার্ল প্রপোজড দ্যাট দে, আবার দে ইউজ করো যেহেতু অবজেক্ট নেই। শুড বসলো, ড্রপ দ্য ম্যাটার। ঠিক আছে, একই রকম দেখো, দ্য গার্ল প্রপোজ দ্যাট দে শুড ড্রপ দ্য ম্যাটার। এবার নাম্বার 5, দেখো আমি স্টার মেরে রেখেছি কারণ এখানে অবজেক্ট আছে। দ্য ম্যান সেইড টু আস লেটস লিসেন টু সাম মিউজিক। দেখো এখানে সাবজেক্ট থার্ড পারসন, অবজেক্ট ফার্স্ট পারসন, তাহলে সূত্রটা কীরকম হবে দেখো একবার। দ্য ম্যান প্রপোজড, টু কিন্তু বসবে এবার, প্রপোজ টু, আর অবজেক্টটা বসায় দাও আস। এবার দ্যাট লিঙ্কার বসে পড়লো। এবার দেখো নিয়ম অনুসারে কী বসবে, সাবজেক্ট যদি থার্ড পারসন হয় এবং অবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় সেক্ষেত্রে আমরা বসাবো উই, তারপর শুড বসে গেল ভার্ব নিয়ম অনুসারে, উই শুড লিসেন টু সাম মিউজিক, লিসেন টু সাম মিউজিক, স্টপ। ঠিক আছে, নাম্বার 6, দ্য লিডার সেইড লেটস হোল্ড আ মিটিং টুমরো। অ্যান্সারটা দেখো, দ্য লিডার, এখানে অবজেক্ট নেই কিন্তু, দ্য লিডার প্রপোজড, টু বসবে না, দ্যাট বসাই দাও লিঙ্কার। দ্য লিডার প্রপোজ দ্যাট বলছে লেটস হোল্ড আ মিটিং টুমরো, তাহলে এখানে অবজেক্ট নেই যেহেতু সেই জন্য এখানে দে বসাবো আমরা। দে শুড হোল্ড আ মিটিং টুমরো থাকলে কি বসে, দ্য নেক্সট ডে, স্টপ। তাহলে উত্তরটা কী হলো, দ্য লিডার প্রপোজড দ্যাট, যেহেতু অবজেক্ট নেই সেই জন্য এখানে আমরা দ্যাটের পরে যে প্রোনাউন সেটা বসালাম দে। শুড বসে পড়লো, তারপরে হোল্ড আ মিটিং, আর টুমরো থাকলে বসে দ্য নেক্সট ডে বা দ্য ফলোয়িং ডে। তো এই ছিল লেট আস যুক্ত বাক্যের ন্যারেশন চেঞ্জ। তো ভিউয়ার্স, এবার চলো শিখি লেটের পরে আস না থেকে অন্য অবজেক্ট যদি থাকে তবে সেই সমস্ত বাক্যের ন্যারেশন চেঞ্জ কীভাবে করব। 7 নম্বর দেখো, হি সেইড লেট মি গো হোম। তো এখানে বসবে হি, সেইডের পরিবর্তে বসবে হচ্ছে তোমার রিকোয়েস্টেড। আমরা রিকোয়েস্টেড বসাতে পারি, সাজেস্টেড বসাতে পারি, উইশড বসাতে পারি, টোল্ড বসাতে পারি। ঠিক আছে, তো হি রিকোয়েস্টেড, এবার দ্যাট লিঙ্কার আসবে, দ্যাট, আর এখানে দেখো ফার্স্ট পারসন সাবজেক্টকে নির্দেশ করবে, এই জন্য এখানে বসবে হি রিকোয়েস্টেড দ্যাট হি। আর এখানে ভিউয়ার্স শুড আর বসবে না, বসবে মাইট অথবা মাইট বি অ্যালাউড টু গো হোম, এখানে অ্যালাউড মানে কিন্তু ALL। স্টপ। নাম্বার 8, হি সেইড লেট মি হ্যাভ আ কাপ অফ গ্রিন টি। তাহলে এখানে বসবে ভিউয়ার্স দেখে নাও, হি উইশড
দ্যাট লিঙ্কার বসবে, কোনো অবজেক্ট নেই এখানে, দ্যাট বসাও। তারপর দেখো এখানে ফার্স্ট পারসন সাবজেক্টকে নির্দেশ করবে, এই জন্য এখানে বসবে হি। আর এখানে তারপরে ভার্ব বসাবো মাইট, মাইট। আর হ্যাভ তো থাকছেই, মাইট হ্যাভ আ কাপ অফ গ্রিন টি। ঠিক আছে, আরেকবার দেখে নাও। হি উইশড, সেইটি পরিবর্তে বসলো উইশড। তারপর দ্যাট লিঙ্কার বসালাম। আর এই যে ফার্স্ট পারসন সাবজেক্টকে নির্দেশ করে, এই জন্য হি বসলো। মাইট হ্যাভ আ কাপ অফ গ্রিন টি, এখানে মাইট বি অ্যালাউড টু করলাম না, মাইট শুধু লিখলাম। ঠিক আছে, এবার আসো নাম্বার 9। দ্য ডক্টর সেইড টু দ্য পেশেন্ট, লেট মি এক্সপ্লেন দ্য প্রবলেম। ঠিক আছে, ডাক্তার পেশেন্টকে বললো প্রবলেমটা সে এক্সপ্লেন করতে চায় বা করতে দেওয়া হোক। দ্য ডক্টর টোল্ড করতে পারি, আমরা এখানে টোল্ডই করলাম, টোল্ড বা সাজেস্টেড। ঠিক আছে, টোল্ড করা যাবে অথবা সাজেস্টেড করা যাবে, কিন্তু প্রপোজড করা যাবে না। দ্য ডক্টর টোল্ড দ্য পেশেন্ট, দ্যাট লিঙ্কার বসালাম। এবার দেখো থার্ড পারসন, তাহলে এখানে বসবে হি, সরি ফার্স্ট পারসন, এই জন্য এখানে বসবে হি। হি মাইট বি অ্যালাউড টু এক্সপ্লেন দ্য প্রবলেম। স্টপ। উত্তরটা একবার দেখে নাও। দ্য ডক্টর টোল্ড দ্য পেশেন্ট অথবা দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট দ্যাট হি মাইট বি অ্যালাউড টু এক্সপ্লেন দ্য প্রবলেম। এবার আসো নাম্বার 10। শি সেইড লেট হিম ডু ইট অ্যাগেন। শি রিকোয়েস্টেড করবো আমি এখানে, শি রিকোয়েস্টেড, সে অনুরোধ করলো, দ্যাট লিঙ্কার বসালাম। ঠিক আছে, এবার হিম হয়ে গেল হি। মাইট বি অ্যালাউড টু ডু ইট এগেন, ডু ইট এগেন। স্টপ। তো দেখলে কি করে করলাম, শি রিকোয়েস্টেড মানে অনুরোধ করলো, দ্যাট লিঙ্কার বসালাম, আর হিমটা হয়ে গেল হি, আর ভার্ব বসলো মাইট বি অ্যালাউড টু, আর এই যে ভার্বের ফার্স্ট ফর্ম ডু ইট এগেন। ঠিক আছে, এটা চেঞ্জ হবে না, ডুই থাকবে, যেমন আগের আমারও তাই ছিল। দেখো এক্সপ্লেন টু এর পর চেঞ্জ হয়নি। এবার আসো নাম্বার 11। মাই গ্র্যান্ডমাদার সেইড লেট মি লিসেন টু দ্য স্টোরি ফার্স্ট। মাই গ্র্যান্ডমাদার, এখানে আমি সাজেস্টেড করতে পারি, সাজেস্টেড অথবা রিকোয়েস্টেড হতে পারে, বা সেইড লিখলেও হতো। মাই গ্র্যান্ডমাদার সাজেস্টেড দ্যাট। এবার দেখো মি ফার্স্ট পারসন সাবজেক্টকে নির্দেশ করবে, ওই জন্য বসবে এখানে শি। গ্র্যান্ডমাদার যেহেতু মহিলা, সেই জন্য শি বসে পড়লো। শি মাইট be allowed to listen to the story first, stop. My grandmother suggested that she might be allowed to
লিসেন টু দ্য স্টোরি ফার্স্ট। এবার আসো নাম্বার 12। দ্য চিফ মিনিস্টার সেইড লেট দ্য বিধানসভা ইলেকশন বি হেল্ড ইন মার্চ। তাহলে দ্য চিফ মিনিস্টার উইস্ট করা যাবে, উইস্ট দ্যাট সাবজেক্ট দ্য বিধানসভা ইলেকশন মাইট, শুধু মাইট দেবো, মাইট বি অ্যালাউড টু দেবো না, মাইট বি হেল্ড ইন মার্চ। স্টপ। উত্তরটা দাঁড়ালো দ্য চিফ মিনিস্টার উইশড দ্যাট দ্য বিধানসভা ইলেকশন মাইট বি হেল্ড ইন মার্চ। এইভাবে লেটের পরে অন্য অবজেক্ট থাকলে তোমরা ন্যারেশন করবে বাড়িতে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। ধন্যবাদ।